বিএনপি তো অনেক ছাড় দিয়েছে, বরং আমি আপনাকে বলি বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী বা একটু সাইডলাইন থেকে যারা সমালোচনা করে, আপনাকে প্র্যাকটিক্যালি বলি, সবাই দেখা হইলে বলে এই বিএনপি রাজনীতিটা করবে কবে? এরা কি ভেড়া হয়ে গেছে যে জামাত যা বলবে মাঠে হুঙ্কার দিবে আর এরা কি সব মানতে হবে? বেসিক্যালি কৌশলগত কারণে বিএনপি জামাতের কোনো কিছু রিয়াকশন দিচ্ছে না, কারণ জামাত ইনভাইট করছে আসো, আমরা উত্তেজক কথা বলি, এই কর্মসূচি দিই, তোমরাও আবার চাপ প্রয়োগের জন্য সরকারের উপরে এটা করো, মারামারিটা করি, নির্বাচনটা পিছিয়ে যাক। আমি বরং অন্য একটা প্রসঙ্গে আসি। বিএনপি কাকে ছাড় দিয়েছে? বিএনপি বিএনপি থেকে ছাড়টা পাইলো কে? আপনি যে বললেন ছাড় দিয়েছে, অনেক ছাড় দিয়েছে। কারণ হলো কাকে দিয়েছে? আপনাদের এই আলোচনার টেবিলে বা সরকার, না না আমি বলছি যে আমি বলি ছাড় দেন বিএনপি, ঠিক না, কাকে দেন? মানে আমি বলছি যে ছাড়টা পেয়েছে কে? ঐকমত্যের কমিশনের আলোচনায় অপরাপর রাজনৈতিক দল এবং সরকার বা কমিশন তাদের অনেক কিছুতে বিএনপি শুরুতে রাজি ছিল না, কোনোটা উপলব্ধি করে রাজি হয়েছে, কোনোটা পরিস্থিতি বিবেচনায় রাজি হয়েছে, কোনোটা মনে করেছে যে ভালো মনে করে রাজি হয়েছে, ধরেন না না সবই ভালো মনে করে না, কোনোটা মনে করেছে মঞ্জু আমার স্নেহের ছোট ভাই, আচ্ছা চায় আমি কেমনে রাষ্ট্রের বিষয় বিএনপি ছোট ভাই মনে করে ছাড় দিয়েছে, সেটাও হয়তো করেছে অনেকের বেলায়। আমি বরং অন্য একটা জিনিস বলি, এক নোট অফ ডিসেন্টটাকে এইভাবে আলোচনা ছাড়া তুলে দেওয়া ইনডিসেন্ট হয়েছে, সুতরাং ওই ডিসেন্টকে আর তারা ডিসেন্ট রাখিনি, ইনডিসেন্ট করে ফেলেছে। দ্বিতীয় হলো নোট অফ ডিসেন্ট নিয়ে আবার মঞ্জু বাইরে আবার ভেতরের খবর একটু মনে হয় আছে যে ওই যে সত্য প্রকাশ করে দিবে একদিন, হয়তো বিএনপিকে মৌখিকভাবে জানিয়েছে এবং একটা ধারণা দেওয়ারও চেষ্টা করলেন। মঞ্জু বাইরে আলোচনার সময় আমি এই জিনিসটুকু একটু জানতে চাইব যে এই যে সংস্কার বাস্তবায়ন পরিষদের নামে একটা কাহিনী যে করলো, এইটাও কি এইভাবে আপনাদের গোপনে বলেছিল যে আমরা এইরকম একটা পরিশোধ করব কিন্তু, এবং সেই পরিশোধকে বেঁধে দিতে হবে 270 দিনের মধ্যে, যদি এই যে জুলাই সনদেরা বাস্তবায়ন না করো তোমরা, তাহলে এটা বাস্তবায়িত হইয়া গিয়েছে বলিয়া ধরিয়ে নেওয়া হইবে। আপনি যদি একটা কমিটি করেই দেন যে তোমরা এটা করবা, তারা বিবেচনা করবে, জাতীয় সংসদ তারা পরিশোধ না পারলে সংসদে যাবে, সংসদে 2/3 মেজরিটি নিয়ে করতে হবে, যেটা আগে বলছিলেন মঞ্জু ভাই, সেই সুযোগও তো রাখছে না। তারা বলছে 270 দিনে না হইলে এটা বাস্তবায়িত হইয়া গিয়েছে বলে ধরিয়ে নেওয়া হইবে। হাউ ফানি, এটা কিভাবে সম্ভব? এটা হয় কিনা? ফলে এই যে ট্রিকি গেমগুলো তারা খেললো, এটা এক ধরনের খুচরা চালাকি। খুচরা চালাকি কেন বলছি? একটু পাইকারি চালাকি বা বড় মাপের একটু গভীর চালাকি হইলে আমরা এত সহজে বুঝতে পারতাম না। খুচরা চালাকি বলে সবাই বুঝে ফেলতেছে যে এই কি শুরু করলো। নোট অফ ডিসেন্ট সহ আপনি গণভোটে এত যাচ্ছেন, মঞ্জু ভাই বললেন অনেকেই এখন কথা বলতে গেলেন মানে পৃথিবীর কোথাও নজির নেই, এবং কেউ কেউ একদম প্রথম তুলনা হিসেবেই নিয়ে আসেন যে জিয়াউর রহমানের 19 দফায় সেখানে 19টা ছিল, কেউ 19টার 5টা 15টা একমত হয়েছে, 4টা হয়নি, সেখানে কি বলতে পারতো যে আমি এইটাই না? সুতরাং এরকম একটা অনেকগুলো স্টেম নিয়ে এটা হবে না এমন কথা নাই। জিয়াউর রহমানের 19 দফা ছিল সব কয়টাই একটা উন্নয়ন কর্মসূচি, সেখানে দ্বিমত করবার মতো এরকম কোনো আলোচনা কিছুতে কেউ কিছু করেনি। সেখানে এরকম বিভিন্ন রকমের বৈপরীত্যে থাকা বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের পছন্দ অপছন্দ এবং সংবিধান পরিবর্তনের বিষয় ছিল না। ফলে জিয়াউর রহমানের 19 দফা যেটা উন্নয়নের রূপরেখা ছিল, সবকটাই উন্নয়নের রূপরেখা, এবং সেটা সংবিধান পরিবর্তনের বিষয় ছিল না। এখানে রাষ্ট্রের মৌল নীতি পরিবর্তনের অনেক বিষয় যুক্ত আছে। এখন সেইখানে আপনি আমাকে এতগুলা দিয়ে একসঙ্গে বলেন হ্যাঁ অথবা না, কিন্তু আমি তো মনে করি রাজি হয়েছে গণভোটেই বা কিভাবে রাজি হয়? এতগুলো জায়গায় আপনার একজন ভোটার বলতে পারে বা অনেকেই বলতে পারে যে আমি এখানে 10টা জায়গায় এগ্রি করছি না, একটা জায়গায় এগ্রি করছি না, তার জন্য কি আপনাদের গণভোটে রাজি হলো কেন? তাহলে আমি আসছি আমি সুনির্দিষ্ট প্রশ্ন দিয়া মানে স্পেসিফিক কিছু বিষয় যেখানে এরকম বৈপরীত্য থাকবে, ওইটাকে যদি গণভোটে আনতে হয় ওইটাকে আলাদাভাবে আনতে হবে।